আপনি বললেন যে ওই বিল্ডিংটাতে, স্কুলের ওই বিল্ডিংটাতে মূলত সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস করে থাকে। সেক্ষেত্রে ছাত্র বা শিক্ষার্থীর সংখ্যা কতজন ওই বিল্ডিং এর? ওই ওই বিল্ডিং এ 7 এবং 8 এ আনুমানিক ইট উইল বি ওভার। ওই সময়ে প্রেজেন্ট ছাত্র সংখ্যা 100 এর বেশি, 200 এর বেশি থাকার কথা না, বিকজ আমাদের স্কুলটা কিন্তু ওই সময় ছুটি হয়ে গেছিল। হ্যাঁ, ছুটি হয়ে গিয়ে কিছু স্টুডেন্ট যাদের এক্সট্রা কেয়ারের ব্যাপার ছিল শুধু তারাই ওইখানে তখন ছিল। আহ, ঘটনার যদি স্কুল রেগুলার টাইমে হতো তাহলে হয়তো ওখানে মানে আরো সংখ্যা বেশি থাকতো, অ্যারাউন্ড 300 স্টুডেন্ট। সেক্ষেত্রে শুধু কি শিক্ষার্থীরা ছাড়া, আপনি শুরুতেই বলেছেন যে ওখানে অভিভাবককেও? টিচার, ওখানে স্টাফ ছিল, আমাদের টিচাররা ছিল, কোঅর্ডিনেটররা ছিল, অ্যাডমিনিস্ট্রেটর ছিল। যেমন আমি অ্যাজ অফ নাও আমি শুনতে পেয়েছি যে আমাদের দুজন নার্স, আয়া মানে জেনিটরদের মিসিং। তারপরে আমার একজন চিফ কোঅর্ডিনেটর, যে আমি স্কুল থেকে যখন মানে অফিস থেকে যখন লাস্ট আসি সেই তখন পর্যন্ত তার সাথে কমিউনিকেট করা যাচ্ছিল না। সো তো এই দিস প্রবলেমস ওয়ার দেয়ার, মানে আমরা অনেকের সাথে কমিউনিকেট করতে পারছিলাম না, এবং তাদের এবং আমাদের আসলে এক্স্যাক্টলি জানার কোনো উপায়ও ছিল না যে আমরা আমাদের এক্স্যাক্টলি কতজন মিসিং। কারণ এই যারা ওন্ডেড হয়েছে এবং যাদেরকে রেস্কিউ করা হয়েছিল এরা সবাই ফায়ার সার্ভিস টিমটা তাদেরকে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দিচ্ছিলেন। এবং পরবর্তীতে আমরা যখন ফায়ার সার্ভিস এবং ওখানকার এয়ারফোর্সের যারা অফিসার ছিলেন তাদেরকে যখন আমরা বললাম যে আপনারা আমাদেরকে দিন কোথায়, আমরা প্যারেন্টসরা তো জানতে যাচ্ছে তার বাচ্চারা কোথায়, তখন তারা আমাদেরকে কিছু নাম্বার দেন যে আপনারা সিএমএইচ এ যোগাযোগ করতে বলবেন। এই নিকটস্থ হসপিটালগুলো যেমন উত্তরা বাংলাদেশ হসপিটাল, তারপরে এই যে ক্রিসেন্ট হসপিটাল, তারপরে আশেপাশে আরো একটা হসপিটালের নাম বললো উইমেন হসপিটাল, এবং এই হসপিটালগুলোতে যোগাযোগ করে এবং আমাদের নিজস্ব নাম্বার একটা আছে সেটা যোগাযোগ করে জানতে বলা হয়েছে যে কি বাচ্চাদের সেখানে গিয়েছে কিনা। তো এক্সাক্ট অনডেড পরিমাণটা আসলে এটা এই ট্যালিটা ফায়ার সার্ভিসের কাছে ছিল ওই ওই ঘটনার সময় পর্যন্ত।